দৈনিক দিনকালের সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং তিনি অত্যন্ত কঠিন অবস্থা অতিক্রম করে গিয়েছেন। আমি চাই না ভবিষ্যতে ডক্টর রেজান সিদ্দিকীর মতন এরকম একটা অনিশ্চিত জীবনযাপন করতে হয় কোনো সাংবাদিককে এখানে। আমি কিছুটা হয়তো সাংবাদিক সমালোচনা আমার করতেই হবে। সাংবাদিকরা আমি ক্লাস 10 থেকেই পত্রিকা সম্পাদনা করি এবং একটি কাজই আমি করেছি, যদিও সাইডওয়েজ আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টও একজন বটে। সুতরাং এখানে সেই হিসেবে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই, প্রশংসা করতে চাই কয়েকটি কারণে। আমার বলতেই হবে যে এরকম একটি যে সভা হতে পারছে, আপনারা সবাই এখানে নিশ্চিন্তে কথা বলতে পারছেন এবং আপনারা জানেন যে এটা কেউ গিয়ে কোথাও সরকারকে গিয়ে রিপোর্ট করবে না যে কামাল সাহেব এরকম কথা বলেছেন, মতি সাহেব এরকম কথা বলেছেন, মাহফুজ এরকম কথা বলছেন। এটা যে আপনাদের কত বড় স্বস্তি, এটা আপনারা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু করছেন। আমি যেহেতু অনেক সময় আমাকে লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছে, বিদেশে নির্বাসিত থাকতে হয়েছে, আমি এই যে মুক্ত চিন্তা, মুক্ত বাতাস এবং যে আরেকটা হচ্ছে যে আপনার দুশ্চিন্তা নিয়ে আপনাকে কথা বলতে হয়, এটা থেকে আপনারা মুক্ত হচ্ছেন এবং এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই। আরও দুটি কারণে ধন্যবাদ জানাতে চাই। তারা এখানে আপনার তেলের দাম ঠিক রেখেছেন, সয়াবিন তেল থেকে শুরু করে ধান চালের দাম ঠিক রেখেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম ঠিক রেখেছেন এবং সবচেয়ে বড় কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডলারের দাম ঠিক রেখেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনাদের বুঝতে হবে এই ডলারের দামের সঙ্গে অনেক কিছু সংযুক্ত। ও আরেকটা জিনিস, পানি, এই যে পানি আমরা খাচ্ছি এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় দাঁড়াচ্ছে। পানির দেশ বাংলাদেশে পানি এখন কিন্তু বোতলজাত পানি হচ্ছে এবং কিছুদিন আগে একটি সম্মেলনে জনাব তারেক রহমান বলেছেন পানি আমাদের এখন মেঘনা থেকে আনতে হচ্ছে। আমাদের এই অবস্থা, এইগুলি কিন্তু আসল অবস্থা। সোনার দাম বেড়ে গেছে আপনারা জানেন এবং ডলারের দাম তারপর স্থিতিশীল রাখা হয়েছে এবং পানি এখনও পাচ্ছেন, গ্যাস এখনও পাচ্ছেন, ধান এখনও পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের এই সাফল্যগুলো আপনারা ভুলে যাবেন না। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। আমি এখানে যখন আবার ফিরে পেলাম জায়গা দিন, আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি তোমরা খেয়াল রাখবে যে একটা ছোটোখাটো প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে, ওই কথাটা সম্পাদকীয়তে লিখো, খালি সমালোচনা করো না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। এখন আমি একজন লোকের কথা বলতে চাই, তিনি হচ্ছেন সিপি স্কট। তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনও বিবেচিত। তার কথাটা আমাদের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার কথাটা সাংবাদিকদের কিন্তু কলেমার মতন। তিনি বলে গিয়েছেন একটা কথা, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। অর্থাৎ আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। আমি আমার পত্রিকার আমার নতুন করে সবাইকে এটা শেখাতে হচ্ছে, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। এটা সিপি স্কট বলেছিলেন। আমি আমার পত্রিকা অফিসে একটা যন্ত্র প্রেস তার নামে উৎসর্গ করেছি, আরেকটা হচ্ছে ভল্টেয়ারের নামে। ভল্টেয়ার বলেছিলেন যে তোমার মতামত আমি একদিন না করতে পারি, কিন্তু তোমার মতামত রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে।